ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লুনার নিউ ইয়ার বা চীন নববর্ষের ছুটির আগে লাখ লাখ মানুষ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমন সময়ে ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হিসেবে ২ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ২ ব্যক্তি স্বাস্থ্যকর্মী এবং বর্তমানে তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। নিপা ভাইরাস কি? এই ভাইরাস কতটা ভয়ঙ্কর? কিভাবে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব? এসব প্রশ্নের উত্তর জানাবো আমরা। সঙ্গে আছি তামান্না খন্দকার। নিপা ভাইরাস বা এনআইভি হলো একটি জেনেটিক ভাইরাস, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক কাজা আব্বাসের মতে এটি মানুষের শরীরে তীব্র শ্বাসকষ্ট এবং স্নায়বিক রোগের সৃষ্টি করে। সংক্রমণের লক্ষণ প্রকাশ পায় ৫ থেকে ১৪ দিনের মধ্যে। প্রাথমিকভাবে জ্বর ও মাথা ব্যথা দেখা দিলেও গুরুতর ক্ষেত্রে এটি মস্তিষ্কের প্রদাহের দিকে মোড় নেয়। এমনকি সংক্রমণের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রোগী কোমায় চলে যেতে পারেন। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার অত্যন্ত বেশি, যা ৪০ থেকে ৭৫% মধ্যে। তবে স্বস্তির খবর হলো এর সংক্রমণের হার সাধারণত ১-এর নিচে থাকে, যার অর্থ এটি করোনা মহামারীর মতো মানুষ থেকে মানুষে খুব দ্রুত বা ব্যাপকভাবে ছড়ায় না। নিপা ভাইরাস মূলত ৩টি উপায়ে ছড়াতে পারে। প্রাণী থেকে মানুষে, সাধারণত ফলখেকো বাদুড় এবং ফ্লাইং ফক্স জাতীয় প্রাণী থেকে এই ভাইরাস মানুষের দেহে ছড়ায়। এছাড়া সংক্রমিত শূকরের মাধ্যমেও এটি ছড়াতে পারে। দূষিত খাবারের মাধ্যমে, বাদুড়ের লালা বা প্রস্রাবযুক্ত ফল অথবা কাঁচা খেজুরের রস খাওয়ার মাধ্যমে মানুষ এতে আক্রান্ত হতে পারে। মানুষ থেকে মানুষে, আক্রান্ত ব্যক্তির লালা, কফ বা অন্যান্য শারীরিক তরলের স্পর্শে এলে সুস্থ ব্যক্তির দেহে এটি প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু আক্রান্ত দুজনই একই হাসপাতালের স্বাস্থ্যকর্মী, তাই সম্ভবত কোনো অশনাক্ত রোগীর সেবা করার সময় তারা সংক্রমিত হয়েছেন। নিপা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব দেখা গিয়েছিল ১৯৯৮ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে, যেখানে শূকর চাষি এবং কসাইরা সংক্রমিত শূকরের মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। সে সময় ২৫০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হন এবং ১০০ জনেরও বেশি মানুষ মারা যান। ২০১৪ সালে ফিলিপাইনে ঘোড়ার মাংস খাওয়ার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছিল। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ ও ভারতে ২০০১ সাল থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব বিক্ষিপ্তভাবে কিন্তু বারবার দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে মূলত কাঁচা খেজুরের রস খাওয়ার মাধ্যমেই এই ভাইরাস বেশি ছড়ায়। ভারতে ২০০১ সালে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে প্রথম প্রাদুর্ভাব শনাক্ত হয়। ২০১৮ সাল থেকে ভারতের কেরালা রাজ্যেও বেশ কয়েকবার এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে এবং বর্তমানে বিশ্বের অন্যতম উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় কেরালাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে নিপা ভাইরাসে আক্রান্ত মানুষ বা ভাইরাস বহনকারী প্রাণীদের জন্য কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিপা ভাইরাসের একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে এবং ২০২৫ সালের ডিসেম্বরে এর দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। নির্দিষ্ট ওষুধের অভাবে চিকিৎসকরা বর্তমানে রিবাভিরিন এর মতো অ্যান্টিভাইরাল দিয়ে রোগীদের সাপোর্টিভ কেয়ার দিচ্ছেন, যদিও এর কার্যকারিতা পুরোপুরি প্রমাণিত নয়। তবে যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে রেমডিসিভির ওষুধটি এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে পারে। ২০২৩ সালে ভারতের কেরালায় প্রাদুর্ভাবের সময় রেমডিসিভির ব্যবহারের ফলে মৃত্যুহার কিছুটা কমতে দেখা গিয়েছিল। যেহেতু কোনো সুনির্দিষ্ট টিকা নেই, তাই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থাই বাঁচার প্রধান উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো হলো: কাঁচা রস ও ফল গ্রহণে সতর্কতা। কাঁচা খেজুরের রস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। যে কোনো ফল খাওয়ার আগে তা ভালো করে ধুয়ে এবং খোসা ছাড়িয়ে খেতে হবে। পাখির ঠোকরানো বা বাদুড়ের খাওয়া আংশিক ফল বর্জন করতে হবে। সুরক্ষা সামগ্রী ব্যবহার: অসুস্থ প্রাণী বা মানুষের সেবা করার সময় গ্লাভস, মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে। হাতের পরিচ্ছন্নতা: নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
ভ্রমণে সতর্কতা। প্রাদুর্ভাব দেখা দিয়েছে এমন অঞ্চল থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং এর ব্যবস্থা করা। ইতোমধ্যেই থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল এবং মালয়েশিয়া তাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে থার্মাল স্ক্যানার বসানো সহ স্ক্রিনিং জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিপা ভাইরাস কোভিড-19 মতো বায়ুবাহিত হয়ে দ্রুত মহামারী আকার ধারণ করার ক্ষমতা রাখে না। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।